নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকে তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা আছে এই বইটা সলভ করাবো। তো দেখো, বইটা খুবই ভালো বই আছে, তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে বইটাকে। আর আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজকে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে। আমাদের এসবি একাডেমিক সেন্টারের যে ইউটিউব আছে এই ইউটিউবটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করবে, বেল আইকন কিন্তু অন করবে, কারণ বেল আইকন অন করলে আমরা যে সমস্ত ভিডিওগুলো দেব সেই ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আমাদের যে ফেসবুক যে পেজ আছে আমাদের ফেসবুক পেজকে কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে, কারণ আমরা ফেসবুক পেজে কিন্তু বিভিন্ন মোটিভেশন ভিডিওগুলো কিন্তু। তো দেখতেই পারছো এই যে অঙ্ক পেজটা করেছে আমাদের নাইমা সুলতানা খাতুন। নাইমা সুলতানা করেছে আমাদের। সত্যি নাইমা সুলতানা খুবই ভালো মেয়ে, সবসময়ের জন্য কিন্তু এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থাকে, সরাসরি আমাদের অনলাইনে ক্লাস করে এবং অনলাইনের মাধ্যমে সে কিন্তু ম্যাথমেটিক্স সলভ করেছে। একমাত্র এসবি একাডেমিক সেন্টারের ছাত্ররা অনলাইনে সবসময়ের জন্য পর্ষদের বই কেন যে কোনো বই তারা কিন্তু সলভ করতে সিদ্ধহস্ত। আসল দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি অঙ্কটা টোকেনি, তাও আমি অঙ্কটা পড়ে দিচ্ছি। আসল ও বার্ষিক সুদের হার 24:1 হলে সুদের হার কত? তো আসল কিন্তু 24x, ঠিক আছে, আর সুদ কিন্তু x টাকা, ঠিক আছে। সময় 1 বছর। আমরা জানি ইন্টারেস্ট সমান PTR/100। ইন্টারেস্ট কত আছে? x আছে, x বসিয়েছে এখানে। তাহলে কি আছে? P মানে কিছু 24x, T মানে কত? 1 বছর, আর মানে আর। তো এখানে ক্যালকুলেশন করে সমান সমান কত পাচ্ছে? 25/6 মানে 4.16% পাচ্ছি। অ্যান্সার হবে কিন্তু, দেখতে পাচ্ছি অ্যান্সার হবে কিন্তু আমাদের এর অ্যান্সার। ওকে, চলো আমাদের রোমান 2 এর যে প্রশ্ন বলেছে এই অঙ্কটাও তোমাদের দেখাচ্ছি, করেছে কি করে দেখাও তোমরা। খুবই ভালো করেছে অঙ্কগুলো। আর এখানে অঙ্কটা বলেছে a-4। তো দেখো অঙ্কটা কিন্তু কোনো ছাত্রছাত্রীরা করেছে a-4 x² + 2x + 1। এখানে বলেছে একটি বীজ যদি 1 হয়, তো এখানে একটি বীজ মানে কি? x এর মান 1 ধরেছে, 1 এর হোল স্কোয়ার প্লাস 2 × 1 x এর মান 1 = 0। তাহলে কি আছে? a-4 + 2 + 1 = 0, a-4 + 3 a-4 + 3 = 0, a-1 = 0, এর সমান কি আছে? 1। অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 3 দাগের প্রশ্ন। 3 দাগের প্রশ্ন যেটা বলেছে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ভিতরে যে একটি বৃত্তের পরিধি ABC 3টি বিন্দু AB সমান AC 5√2 হলে কোন BAC 90 ডিগ্রি হলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? তো দেখো এটা কিন্তু অঙ্কটা দেওয়া আছে, AB সমান AC সমান 5√2 সেন্টিমিটার এবং BAC 90 ডিগ্রি কিন্তু বলে দিয়েছে। তাহলে আমরা এখানে যেটা নজর করে দেখতে পাচ্ছি, ঠিক আছে, কি দেখতে পাচ্ছি? দেখো আমরা দেখতে পাচ্ছি যে ABC 90 ডিগ্রি, আমরা জানি BC² সমান AB² + BC², ঠিক আছে। তাহলে কি আছে? এবির মান কত? 5√2 এর হোল স্কোয়ার, বিসির মান 5√2 এর হোল স্কোয়ার, মানে কি 25 × 2 = 50 + 50 কত হবে? 100। বিসির মান কত হবে? 10 সেন্টিমিটার। তো বৃত্তের ব্যাসার্ধ কত হবে? বৃত্তের ব্যাসার্ধ তোমরা এখানে লিখতে পারো, এখানে জায়গাটা একটু শর্ট হয়েছে, এরপর লিখতে পারো বৃত্তের কি বলেছে? বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ সমান কত হবে? BC/2 হবে। কত হবে? BC/2 হবে। BC মানে কত আছে? 10 আছে, 10কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 5 সেন্টিমিটার। অ্যান্সার হবে কী হবে? 5 সেন্টিমিটার, ঠিক আছে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। চলো আমাদের পরের অঙ্ক কী বলেছে দেখা যাক। আমাদের পরের অঙ্কটা বলেছে sin 2θ = 3 cos θ। এখানে কিন্তু দেখো এটা লিখে দিচ্ছি, হ্যাঁ ছোটো করে লিখাচ্ছি, 1 সেকেন্ড দাঁড়াও, একটু হালকা করে দিই, নাহলে বোঝা যাচ্ছে না ঠিকঠাক করে। এখানে কি আছে? sin 2θ। sin 2θ = কি আছে? cos 3θ, এটা বলেছে, হ্যাঁ। তাহলে কি আছে? sin 2θ সমান কী হবে? sin 90 ডিগ্রি মানে 3θ, তাই তো। আমি এখানে দেখাচ্ছি, অঙ্কটা ঠিক বোঝা যাচ্ছে না, তার জন্য তোমাদের এখানে দেখাচ্ছি। এখানে কি বলেছে? sin 2θ সমান কী আছে? cos 3θ, এই তো বলেছে। তাহলে কী লিখবো এখানে? sin 2θ সমান
সাইন 90° মাইনাস 3 থিটা। দেখো এখান থেকে অঙ্কটা করবো, ওখানে একটু বুঝতে গিয়ে একটু মুশকিল হচ্ছে। তো এখানে সাইন সাইন যদি কেটে যায় তাহলে কী থাকছে, এখানে 2 থিটা সমান সমান 90° মাইনাস 3 থিটা থাকছে, বা এখানে বাদ দেবে, প্লিজ বাদ দেবে। তাহলে এখানে কী করতে হবে, 2 থিটা প্লাস 3 থিটা সমান সমান 90°। তার মানে কত, 5 থিটা সমান সমান কত, 5 থিটা সমান সমান 90° হবে। তাহলে থিটা সমান সমান কত হবে, 90কে যদি আমি 5 দিয়ে ভাগ করি কত হবে, 18° হবে। কত হবে, 18° হবে, তাই তো। 18° যদি হয় আমরা এর বৃত্তীয় মানটা বের করতে পারি। বৃত্তীয় মানটা বের করে দেখো এখানে করেছে, ঠিক বোঝা যাচ্ছে না। তাহলে বৃত্তীয় মানটা আমরা কী করবো, বৃত্তীয় মানটা কী করবো, 18° গুণ π/180 কাটলে কত হবে, 10 হবে, অর্থাৎ π/10। ঠিক আছে, π/10। তো দেখো এখানে করেছে π/10, একটুখানি বোঝা যাচ্ছে না, তার জন্য তোমাদের আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? চলো, একমাত্র এসবি একাডেমিক সেন্টারের ছাত্ররা সব সময় জন্য আগে থাকবে, একদম ধরে উড়িয়ে দেবে আমাদের ছাত্রছাত্রীরা। চলো, আমাদের 5 অঙ্ক যেটা বলেছে এটা সহজ অঙ্ক, অনেকবার করানো হয়েছে। তো 5 অঙ্ক, n সংখ্যক বস্তুর যৌগিক গড় x বার হলে n-1 সংখ্যক বস্তুর যোগফল k হলে n-এর n-তম বস্তুটি হবে। তো দেখো এখানে যেটা অঙ্কটা আছে আমাদের ডি এর অ্যান্সার nx বার মাইনাস k। তো দেখো 1 + 2 + 3 + n, নিচে কত আছে, n সমান সমান nx। তাহলে এখানে কি আছে, 1 + x + 2 + x 3 + x প্লাস n প্লাস, ঠিক আছে। এখানে ক্যালকুলেশন করে এক্সটা যদি কমন নিই, এর মানে কত আছে, এর মানটা কত আছে, এর মানটা ছিল nx বার। এখানে আরেকটা লাইন করলে ভালো হতো, এখানে একটা করে দিচ্ছি আমি, ঠিক আছে। না ঠিক আছে, কোনো ব্যাপার না, এক্স বার দিলেও হবে। এটা মানে এক্স বার, এটা মানে কি আছে, এটা মানে এক্স বার, হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। এক্স বার, nx বার আছে সমান কে, তাই nx এটা মাইনাস কে হবে, ডি এর অ্যান্সার হবে। এটা বোঝার কোনো কিছু নেই, একদম সহজ অঙ্ক আছে, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের নেক্সট অঙ্ক দেখো, শঙ্কুর আয়তন আমরা কি জানি, 1/3 πr²h। শঙ্কুর আয়তনের ফর্মুলা কী আছে, শঙ্কুর আয়তনের ফর্মুলা আছে 1/3 πr²h। যখন এর উচ্চতার ব্যাসার্ধ যখন দ্বিগুণ হয়, অর্থাৎ h যখন দ্বিগুণ হচ্ছে আর ব্যাসার্ধ যখন দ্বিগুণ হচ্ছে, তাহলে এর আয়তন কত হবে, 1/3 পাই, আর মানে কত 2r এর হোল স্কোয়ার গুণ h মানে কি আছে, 2h আছে। তার মানে কি থাকছে, 1/3 পাই r² h গুণ 4 2 8, একদম ডাইরেক্ট করে দিয়েছি, অর্থাৎ 8 গুণ থাকছে। কত থাকছে, 8 গুণ থাকছে। অর্থাৎ তোমরা কী লিখবে, 8 গুণ লিখবে, ঠিক আছে। এটা কিন্তু দেখতেই পারছো তোমরা, খুবই সুন্দর করে কিন্তু অঙ্কটা কিন্তু সলভ করা হয়েছে, এখানে করে দিয়েছে, দেখতেই পারছো তোমরা। আমি তা সত্ত্বেও কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি, ওকে। 8 গুণ হবে, ডি এর অ্যান্সার হবে। চলো 2 রোমাননের অঙ্ক কি বলেছে, আসল 2p টাকা, সময় t সমান সমান r/2 বছর, সুদের হার 2r/3%, ঠিক আছে। 2r এটা কি আছে, 2r/3%, ঠিক আছে। 2r কত আছে, 3%। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, ক্যামেরা একটু গন্ডগোল হয়েছিল। ফর্মুলা কি, ইন্টারেস্ট সমান ptr/100। ইন্টারেস্ট কত আছে, আসল কত হচ্ছে 2p টাকা, আসল 2p টাকা, 2p, ঠিক আছে। এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সময়, যেটা বলেছে সময় সেটা বসিয়ে দিয়েছে t/2, এটা উপরে সময় কি ধরেছে, সময় যেটা এখানে নজর করেছে t/2, এখানে টিটা এখানে বলে দিয়েছে আর 2টা একদম নিচের দিকে বসিয়ে দিয়েছে, ঠিক আছে। t/2 মাল্টিপ্লাই 2r/3, অর্থাৎ এখানে যেটা করেছি এখানে দেখাচ্ছি তোমাদের আমি, আর 2p গুণ t গুণ কত আছে, 2r/2r, আর নিচে কি আছে 100, আর টি এর জায়গায় কী ছিল, 2 ছিল গুণ 2r/3 ছিল, এটা ছিল। তো দেখো এখানে যেটা নজর করা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ভিতরে 50 × 100, তাই তো
আর 25 দুগুণী 50, 25 দুগুণী 50, তাহলে কত আছে পিটিআর বাই কত থাকছে 150 থাকছে, ঠিক আছে, পিটিআর বাই 150 থাকছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পিটিআর বাই 150, তাই তো যেটা ও করেছে পিটিআর বাই 150 করতে। সুদা সবৃদ্ধি মূলটা কী হবে, সবৃদ্ধি মূল হবে 2p প্লাস পিটিআর বাই কত হবে, পিটিআর বাই কত হবে 150 হবে, অর্থাৎ 2pটা দেওয়া আছে, অর্থাৎ এর অ্যান্সার হবে পিটিআর বাই 150। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? খুব সুন্দর অঙ্কটা করেছে, দেখতেই পারছো। এবার আমি তোমাদের পরের অঙ্কটা দেখাচ্ছি। ওকে, তো দেখো আমরা দেখতে পাচ্ছি a:d সমান 2:1 আছে, a:b c:, এখানে যেটা করেছে দেখাচ্ছি তোমাদের, আরেকবার দেখাচ্ছি, ভালোই করেছে, তাও তোমাদের বোঝাচ্ছি। এখানে a/b গুণ b/c একদম গুণ c/d এই করেছে, সমান সমান কী আছে, এখানে বলেছে a:d এর মান কত, তাই তো এখানে কত আছে বলেছে 2/1 বলেছে, এখানে b কেটেছে, c কেটেছে, তাহলে কী থাকছে a:d সমান সমান কী থাকছে 2:1 থাকছে, জাস্ট সেটাই করেছে ও 2:1। ওকে, এখানে কী আছে 2r একক, কত হবে 2r একক হবে, কারণ যে প্রশ্ন বলছে ব্যাসার্ধের আর ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ আর একক হলে বৃত্তস্থ বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত হবে, কর্ণের দৈর্ঘ্য কত হবে, তা দেখি এখানে খুব সুন্দর কিন্তু অঙ্কন করেছে। ঠিক আছে, কর্ণের দৈর্ঘ্য কত হবে, তো কত হবে, কর্ণের দৈর্ঘ্য হবে 2r একক হবে, 2r একক হবে, ঠিক আছে 2r একক হবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমাদের রোমান 3 অ্যান্সার হবে, কিন্তু এটা রোমান 3 না রোমান 2 সেটাই ভাবছি, হ্যাঁ রোমান 3 অ্যান্সার হবে, এটা হবে। ওকে, দেখো আমাদের পরের যে প্রশ্ন বলেছে, এই প্রশ্নটা দেখো ঠিক মতন বোঝা যাচ্ছে না মনে হয়, তাও আমি দেখাচ্ছি তোমাদের। ওকে, এই যে অঙ্কটা বলেছে, এখানে বলেছে অঙ্কটা বলেছে cos 2 থিটার মান কত বলেছে। তো দেখো ট্যান এখানে যেটা করেছে দেখাচ্ছি তোমাদের, তাও একটু বুঝতে থেকে সমস্যা হয়ে যাচ্ছে, তাও তোমাদের এখানে করে দেখাচ্ছি আমি। এখানে যে করেছে নাইমা সুলতানা, যে ট্যান থিটা সমান সমান, আচ্ছা ট্যান থিটা গুণ ট্যান 2 থিটা সমান সমান 1 বলেছে, তাহলে এখানে কি করেছে ও ট্যান থিটা, আচ্ছা 2 ট্যান থিটা এখানে করে দিয়েছে, কোনো সমস্যা নেই, আগে পরে দিলেও হতো, ও যখন করেছে সেটাই আমি করে দিয়েছি। ট্যান 2 থিটা সমান সমান কী করেছে ট্যান থিটা করেছে, ঠিক আছে 1/tan থিটা করেছে, তাহলে ট্যান থিটা ট্যান 2 থিটা সমান সমান কট থিটা, তাহলে ট্যান 2 থিটা সমান সমান ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, ট্যান কেটে গেলে কি থাকছে 2 থিটা সমান সমান 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে 2 থিটা প্লাস থিটা সমান সমান 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি হয় আমরা এখানে যেটা নজর করে দেখতে পারি, মানে কি 3 থিটা সমান সমান 90 ডিগ্রি, তাহলে থিটা সমান সমান কী আছে 90 ডিগ্রি বাই 3 কত হবে 30 ডিগ্রি হবে। তো দেখতে পাচ্ছি এখানে 30 ডিগ্রি করেছে, ঠিক আছে 30 ডিগ্রি করেছে বলেছে। এবার বলেছে cos 2 থিটা মান কত হবে, cos 2 থিটা, অঙ্কটা কী বলেছে cos 2 থিটা, cos 2 গুণ থিটার মান কত 30 ডিগ্রি সমান সমান কত হবে cos কত হবে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান কত হচ্ছে 1/2, cos 60 ডিগ্রি মান কত হচ্ছে 1/2, ব্যাস সেটাই করে দেখো। আমি আরেকবার করেছি কেন, তাহলে তো এখানে বোঝা যাচ্ছে না ঠিকঠাক করে, ঠিক আছে তার জন্য করেছি। ওকে, এই অঙ্কটা দেখে নাও তোমরা, এটা করা আছে PQX সমান সমান QRY সমান সমান RPZ সমান সমান K ধরেছি, X সমান সমান K/PQ, Y সমান সমান K/QR এবং Z সমান সমান K/RP, তাহলে XYZ X is to Y is to Z, K/PQ is to K/QR is to K/RQ, এখানে যদি কে কেটে যায় তাহলে কী থাকছে কে যদি কেটে যায় আমরা দেখতে পাচ্ছি এখানে কে কেটে গেলে কী থাকছে 1/PQ is to 1/QR is to 1/RP, তাই তো। তাহলে এখানে দেখতে পাচ্ছ আমরা এটাকে
পি আর কিউ দ্বারা ও বোথ সাইডে যদি আমি মাল্টিপ্লাই করি, পি আর কিউ ইজ টু পি কিউ, পি আর কিউ ইজ টু কিউ আর, পি কিউ আর ইজ টু পি কিউ, পি কিউ আর বাই পি কিউ ইজ টু পি কিউ আর বাই কিউ আর ইজ টু পি কিউ আর বাই আর পি। এখানে কেটে গেলে কী থাকছে, এটা কেটে গেলে থাকছে, এক সেকেন্ড দেখাচ্ছি তোমাদের। এখানে পিকিউ কেটে গেল, পিকিউ না, পিকিউ কাটলে এখানে কেছে কিউ আর কেটে গেল, আর এখানে আর এদিকে পি কাটলো, তো এখানে কেছে আর ইস টু পি ইস টু কিউ থাকছে এর অ্যান্সার। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? চলো পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। তো দেখো অঙ্কটা করেছি আমাদের 2 এর রোমান 6, অ্যান্সার কিন্তু 0 বেরিয়েছে। x1 মাইনাস এক্স বার প্লাস x2 মাইনাস এক্স বার প্লাস x3, ঠিক আছে, মাইনাস এক্স বার প্লাস ডট 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 এক্স এন মাইনাস এক্স বার বাই কি আছে এন। তো আমরা একটা জিনিস নজর করে দেখতে পাচ্ছি, এখানে কী করেছি, x1 প্লাস x2 প্লাস x3 ডট 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 এক্স এন করেছি, বাই এন সমান সমান কি এন এক্স বার করেছি, তাই তো? কী করেছি, এন এক্স বার করেছি। তো এটা যদি আমরা করি তাহলে তো এখান থেকে আমরা কি করেছি, অতএব এন এক্স বার মাইনাস এন এক্স বার মাইনাস এন এক্স বার। তো এখান থেকে এটা মানে কি আছে, এটা মানে তো এন এক্স বার, এই টোটালটা মানে তো এন এক্স বার। তো এন এক্স বার থেকে এন এক্স বার বা যদি বাদ দিই তাহলে কত থাকছে, এই যে এখানে করা রয়েছে, তো এক্স বার এন সমান সমান কি আছে, x1 x2 x3 প্লাস এক্স এন। তার মানে কি আছে, এন এক্স বার থেকে এন এক্স বার যদি বাদ দিই তাহলে কত হবে, 0 থাকবে। সহজ অঙ্ক, কত হচ্ছে, অ্যান্সার হবে 0। ঠিক আছে, শূন্যস্থান হবে 0। তো দেখো এবার আমি সত্য মিথ্যাগুলো তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখানে কিন্তু অঙ্কটা কিন্তু করেছে ও, পুরো করে দেখো অঙ্কটার অ্যান্সার বেরিয়েছে 8,820। ঠিক আছে, 8,820, বাট এখানে বলছে সুদ হবে বলেছে। তো দেখো অঙ্কটা কিন্তু 820 পেয়েছি, তো এখানে যদি 8,820 যদি হয়, 8,820 থেকে যদি 8,000 বাদ দিই কত থাকবে, 820। কিন্তু এটা ফলস আছে, কারণ এখানে বইতে আছে কিন্তু 810 আছে, তার জন্য কিছু এটা ফলস আছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। অঙ্কটা খুব ইজি অঙ্ক, অনেকবার দেখেছো তোমরা, যে বি ভেরিয়েশন এ কিউ, তাই তো? বি ভেরিয়েশন কী আছে, এ কিউ আছে, তাহলে বি সমান সমান কী আছে, বি সমান সমান কী আছে, কে এ কিউ। এ এর বৃদ্ধি কিন্তু বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি অঙ্কটা করেছে কিন্তু এখানে কত পেয়েছে, 1/3, অর্থাৎ B1 A1 A2, এটা কিন্তু A1 A2, তাই তো? A1 A2 যদি হয় তাহলে এখানে কি, এখানে ক্যালকুলেশন করে পাচ্ছে 1/3 পেয়েছে, এবং বি এর কি আছে, B1 B2 পেয়েছে, তো এখানে ক্যালকুলেশন করে কিন্তু ও 1:27 পেয়েছে। ঠিক আছে, কী বলছে, 1:27 পেয়েছে। এবং 6 দাগের যে প্রশ্ন বলেছে আমাদের সত্য মিথ্যার ক্ষেত্রে, 5-এর প্রশ্ন, 6 না 5-এর প্রশ্ন বলেছে যে এটা 3-এর প্রশ্ন বোঝা যাচ্ছে না ঠিকঠাক করে, 3-এর প্রশ্ন আছে। বলেছে যে একটি অসমরেখ বিন্দু দিয়ে 2টি বৃত্ত অঙ্কন করা যায়। তো দেখো অসমরেখ বিন্দু দিয়ে কখনো 2টি বৃত্ত অঙ্কন করা যায় না, এটা কীভাবে ফলস হবে, মিথ্যা হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কী বলেছে আমাদের। নেক্সট প্রশ্ন বলেছে যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 2 থিটা যদি 1 হয়, আমরা জানি যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 2 থিটা 1 কোনো দিনও হয় না, তাই কি এটাও মিথ্যা হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমাদের কী বলেছে দেখা যাক। তো দেখো এখানে বলেছে 3-এর যে 5 দাগের অঙ্কটা বলেছে, অঙ্কটা কিন্তু বলেছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ অক্ষরেখে ত্রিভুজকে ঘোরালে একটি লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে। তো দেখো হ্যাঁ এটা ঠিক আছে, এটা যদি শঙ্কু হয়, দেখো আমি তোমাদের বোঝাচ্ছি। মনে করো একটা শঙ্কু যদি অঙ্কন করি, শঙ্কু মনে করো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি।
এখান থেকে যদি অর্ধেকটা কাটি তাহলে কী আছে, এখান থেকে যদি আমি অর্ধেকটা কাটার মনে এখানে কাটলাম, এই যে অর্ধেকটা মনে করে এটা ইয়ে করলাম, এটা ডি করলাম, এটা সি করলাম। তো দেখো এটা কিন্তু একটা শঙ্কু থেকে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়, সত্য। পরের অঙ্কটা কী বলেছে, অঙ্কটা দেখো, এটা কিন্তু করেছে, ঠিক আছে, খুব সুন্দর করে এখানে কিন্তু দেখিয়েছে। তোমাদের আরেকবার দেখাচ্ছি, পরের অঙ্কটা আমাদের 6 দাগের অঙ্ক সত্য হয়েছে। তো দেখো এখানে করেছে, ও করেছে 2 করেছে, এটা 2, এটা 3 করেছে, এটা 5, এটা 5, এটা 6, এটা 8, এটা 8, এটা 9। তাই তো এখানে যদি থাকে তাহলে এখানে যদি ও যদি এখানে কী করছে, প্রথমে 2 কাটলাম, তারপরে 9 কাটলাম, তারপরে 3 কাটলাম, তারপরে 8 কাটলাম, তারপরে 3 কাটলাম, তারপরে 8 কাটলাম, তারপরে 5 কাটলাম, তারপরে 6 কাটলাম, মাঝখানে কী থাকছে 5, অর্থাৎ মধ্যমা কত, নির্ণীয় মধ্যমা। ঠিক আছে, এখানে লিখেছে নির্ণীয় মধ্যমা কত, 5। ওকে, কি বলছি বুঝতে পারছো? এর নির্ণয় মধ্যমা কত হবে, 5 হবে। ঠিক আছে, খুব সুন্দর করে অ্যান্সারটা করেছি। এবার আমি দেখো 4 দাগের অঙ্কগুলো দেখাচ্ছি। আমাদের ছাত্রী নাইমা সুলতানা, সে কিন্তু অঙ্কগুলো করেছে, খুব সুন্দর করেছে। মেয়েটাকে অসংখ্য ধন্যবাদ এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে। আর সে কিন্তু তোমাদের জন্য প্রচুর খেটেছে। চক্রবৃদ্ধি সুদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি করেছে শর্তানুসারে, কিন্তু এ সহজ অঙ্ক। 1 + r/100 ব্র্যাকেট ক্লোজ n = 2। আর এখানে বলেছে 4 গুণ বলেছে, এখানে 4 গুণ 4p করেছে। পি 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 কেটে দিয়েছে। 1 + r/100 = 4, মানে কি এটা কিন্তু 2 এর স্কোয়ার, এটা কিন্তু 2 এর স্কোয়ার। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো, এটা কিন্তু 2 এর স্কোয়ার। আর 2 মানে কি, 2 মানে এটা 1 + r/100 ব্র্যাকেট ক্লোজ n, জাস্ট ওটা বসিয়ে দিয়েছি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 2n বছরে 4 গুণ হবে, 2n হবে, একদম কোনো কিছু করার নাই, খুবই ইজি অঙ্ক, একদম পাতি অঙ্ক। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। নেক্সট কোশ্চেন আমাদের রোমান্টিকের অঙ্ক। ax² + bx + c = 0, a + b + c = 0। তার মানে কী আছে, ax² + bx + c আমরা ভেঙে নিয়েছি। ঠিক আছে, তার মানে কী আছে, এখানে কী করা হয়েছে দেখো, বীজদ্বয়ের, ঠিক আছে, বীজদ্বয়ের প্রকৃতি বলেছে মূলদ, এ হলো মূলদ। ঠিক আছে, মূলদ করেছে। তো a + b + c + x² + x + 0। তার মানে কী আছে, 0 এর মান কত হচ্ছে, 0 বলেছে। 0 + x² + x, x² + x = 0। তাই তো, দেখো তারপরে কি করেছে দেখা যাক। আমাদের 4 দাগের অঙ্ক বলেছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হলে রূপকের বার্ষিক আয় 60 টাকা হ্রাস পায়, তার মূলধন কত। তো দেখো মনে করি রূপকের মূলধন কিন্তু x। ঠিক আছে, এখানে কী লিখছে, রূপকের মূলধন = x টাকা। প্রথম ক্ষেত্রে কী আছে, প্রথম ক্ষেত্রে দেখো আমি একটুখানি শর্ট করে নিচ্ছি, কালারটা নিচ্ছি, আমি মুশকিল হবে বোঝাতে তোমাদের। প্রথম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে p = x বলেছে, p = x ধরেছে, t কিন্তু 1 বছর ধরেছে, t = 1 বছর ধরেছে, r কত, r কিন্তু 4% ধরেছে। তাহলে ইন্টারেস্ট কত হবে, ইন্টারেস্ট হবে PT/100। তাই তো, PT/100। p এর মান কত, p এর মান আমরা দেখতে পাচ্ছি, p এর মান বলেছে x, t এর মান 1, r এর মান 4/100। এখানে কত থাকছে, এখানে থাকছে 4x/100, থাকছে 4x/100। এই দেখো 4x/100 করেছে। এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো কি করেছে, দ্বিতীয় ক্ষেত্রে করেছে পি এর মান x টাকা, টি এর মান 1 আছে, 1 বছর আছে, আর আর এর মান 3×3=4, মানে কি 15/4%। এখানে ইন্টারেস্ট PT/100 কটা টোটাল ক্যালকুলেশন করে পেয়েছি 15x/400। 15x যদি 400 পাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি শর্তানুসারে কী করেছে, 4x/100 - 15x/400 = 60 টাকা। এটা যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি লসু কত হচ্ছে 400, 400কে 400 16x, এদিকে আছে 400কে 400 15x, 16x থেকে 15x বাদ দিলে কটা এক্স থাকে, একটা এক্স থাকে, x = কত হচ্ছে 24,000 টাকা। ঠিক আছে, পরের প্রশ্ন আমাদের রোমান 4-এর প্রশ্ন বলেছে 2, 4, 6, 10 এই সংখ্যাগুলির সাথে x যোগ করলে যেগুলো পাওয়া যায় সমানুপাতিক। তো দেখো 2 + x বাই 4 + x, 6 + x বাই 10 + x। তো দেখো এখানে বসিয়েছি, তারপরে গুণ করা হয়েছে, এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ করে গুণ করে এটা পাওয়া গেছে 20 + 12x। এখানে পাওয়া গেছে 24 - 24 + 10x। 12x থেকে 10x বাদ দিলে 2x থেকে 24 থেকে 20 বাদ দিলে কত থাকে, 4 থাকে, অর্থাৎ x = কত হবে 2। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। তো দেখতে পাচ্ছ আমাদের
পরের অঙ্ক যেটা করেছে 4-এর 7 দাগ করেছে। এখানে দেওয়া আছে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ BAD 65 ডিগ্রি, কোণ ABD 70 ডিগ্রি, কোণ ADBDC 45 ডিগ্রি করেছে। তাহলে ADB কত হবে? টোটাল যোগ করে ক্যালকুলেশন করে আমরা এখানে পেয়েছে সে 45 ডিগ্রি পেয়েছে। 45 ডিগ্রি যদি পায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোণ ADB সমান কোণ DBC 45 ডিগ্রি একান্তর কোণ, BCD সমান কি আছে 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি 90 ডিগ্রি, বিয়োগ করলে কত হচ্ছে 90 ডিগ্রি হলে হচ্ছে। তাহলে ACBর মান কত হচ্ছে? 90কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 45 ডিগ্রি পাচ্ছে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? দেখো তারপরে কি প্রশ্ন করেছে, এটা কিন্তু 6 দাগের প্রশ্ন সে করেছে। তারপরে আর একটা প্রশ্ন করেছে আমাদের, পরে আর একটা করেছে 8 দাগের প্রশ্ন করেছে। দেখো ও যা যা পেরেছে সেটা করেছে, ঠিক আছে, যা যা পেরেছে সেটা করেছে। আমরা জানি S সমান R থিটা আছে, তো এখানে R এর মান S এর মান সব কিছু দেওয়া আছে, থিটা সমান S/R হয়েছে। ক্যালকুলেশন করে থিটা সমান 11/40 পাচ্ছে, তাই তো, পাই রেডিয়ান পাচ্ছে 11/14। চলো আমাদের পরে কি করেছে দেখা যাক। তো দেখো এখানে অঙ্কটা বলেছে, দেখো এখানে কী লিখেছে, একটু সমস্যা আছে। চোঙের ব্যাস, ঠিক আছে, চোঙের ব্যাস গোলকের ব্যাস সমান R একক, চোঙের ব্যাস এবং গোলকের ব্যাস R একক, চোঙের ব্যাসার্ধ আর গোলকের ব্যাসার্ধ R/2 একক, ঠিক আছে। চোঙের ব্যাস আর গোলকের ব্যাস কত হচ্ছে? R একক। আচ্ছা, চোঙের ব্যাসার্ধ আর গোলকের ব্যাসার্ধ কত হচ্ছে? R/2 একক। তাহলে চোঙের সমতলের ক্ষেত্রফল কী আছে? 2πr ব্র্যাকেটের মতো H + R বর্গ একক, আর গোলকের সমতলের ক্ষেত্রফল কত হচ্ছে? 4πr² আছে। এই দেখো চোঙ এঁকেছে, গোলক এঁকেছে, শর্তানুসারে 4πr² সমান। তো দেখো আমি এখানে একটু করে দিচ্ছি অঙ্কটা, কারণ এখানে দেখাটা একটু বোঝাটা মুশকিল হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে দেখো প্রশ্ন অনুসারে করেছে, আমি এখানে করে দিচ্ছি, দাঁড়াও, ক্যামেরাটা একটু মুশকিল হয়ে গেছে। 4πr² সমান 2πr এবং H+R। এরা যদি থাকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে পাই কাটতে পারি, ঠিক আছে। এখানে থাকলে একটা R থাকবে, এখানে R কেটে গেল, এখানে 2 × 2 = 4, এখানে 2 থাকছে। তাহলে কী থাকছে? 2R সমান কী থাকছে? H+R থাকছে। তার এখানে যদি H+R থাকে তার মানে কী থাকছে? 2R - R, এটা বাদ দেবে, প্লিজ বাদ দেবে। 2R - R সমান H, তাহলে R সমান H, তাই H/R সমান 1/1, অর্থাৎ ঠিক আছে। এখানে বলেছে ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা বলেছে, ব্যাস বলেছে, ব্যাস যদি বলে তার মানে কী থাকছে? H/R সমান কত বলেছে? 1:1। এখানে ব্যাস বলেছে, অর্থাৎ উচ্চতা ব্যাস, উচ্চতা তো 1 আছে, ব্যাস কত আছে? ব্যাস দ্বিগুণ করতে 1 × 2 সমান 1:2, ঠিক আছে। এটাই করেছে ও, দেখতেই পারছো। একটু বুঝতে মুশকিল হচ্ছে জন্য আমি নতুন করে আবার আরেকবার করে দিয়েছি, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? চলো আমাদের পরের যে প্রশ্ন করেছে রোমান, দেখো রোমান পরের প্রশ্ন কেটা বলেছে, কোথায় করেছে, একটু আগে পরে করেছে, কোনো সমস্যা নেই। রোমান 6-এর প্রশ্ন পরে করেছে। 2 sin² θ + 3 cos² θ, 2 sin θ + 3 cos² θ সমান -2 sin θ × 3 cos θ। আমরা কি জানি? A² + B² সমান কি আছে? A + B² -2ab। তাহলে 2 sin θ + 3 cos² θ -12, 3 × 6 = 12, 12 sin θ cos θ। যে কোনো পূর্ণবর্গ সংখ্যামালার মান, ঠিক আছে, ধনাত্মক হতে পারে না, কারণ 2 sin² θ 3 cos² θ এর সর্বনিম্ন মান হবে 12। বহুত ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু বইতে খুবই আছে, ঠিক আছে। আমাদের পরের অঙ্কটা দেখো কি বলেছিল। UI সমান xi - 35/10, আর x বার সমান কি আছে? এটা যে ফর্মুলা জানি, a + সিগমা UI a π/ সিগমা a π × h। 35 সিগমা UI a π এর মান কত হচ্ছে? 30 আছে, বাই সিগমা a π এর মান কত হচ্ছে? 60 আছে, মাল্টিপ্লাই h এর মান কত হচ্ছে? 10 আছে।
টোটাল কেটে গেলে এখানে থাকছে 35 প্লাস 5 কত থাকছে 40 থাকছে, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু 40 হবে। কত হবে? এর অ্যান্সার হবে 40 হবে। ওকে, তো দেখো 10-এর অঙ্কটাও করেছি কিন্তু 3 cos θ মাইনাস 4 সাইন থিটা ইজ ইকুয়াল টু 5, 3 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos θ মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা সমান 5 স্কোয়ার, মানে উভয় রাশিকে বর্গ করে পেয়েছি। 3 cos স্কোয়ার হোল 3 cos এর হোল স্কোয়ার থিটা মাইনাস হতে 2 cos θ ইন্টু 4 সাইন থিটা প্লাস, এটা প্লাস আছে হ্যাঁ, প্লাস 4 সাইন স্কোয়ার থিটা সমান 5 5 25। তো কত 9 cos স্কোয়ার থিটা মাইনাস 24 cos থিটা মাল্টিপ্লাই সাইন থিটা সমান 16 সাইন স্কোয়ার থিটা সমান 25। এখান থেকে আমরা cos স্কোয়ার থিটা মানে কি সাইন 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তো এখানে 9 বসেছি, cos স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 24 cos থিটা সাইন থিটা এখানে 16 আছে, cos সাইন স্কোয়ার থিটা মানে কি 1 বাই cos স্কোয়ার থিটা 1 মাইনাস cos স্কোয়ার থিটা, ফর্মুলা তোমরা জানো, গুণ করেছি 9 মাইনাস 9 সাইন স্কোয়ার থিটা মাইনাস 24 cos থিটা ইন্টু সাইন থিটা প্লাস 16 প্লাস 16 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 25। বিয়োগ করে কী থাকছে 9 মাইনাস 9 সাইন স্কোয়ার থিটা মাইনাস 24 cos থিটা ইন্টু সাইন থিটা প্লাস 16 cos স্কোয়ার থিটা সমান 25 মাইনাস 16 মাইনাস 9, অর্থাৎ কত হবে 25 মাইনাস 25, এখানে কত হবে 25 মাইনাস 25 হবে। ঠিক আছে, তাহলে কী থাকছে মাইনাস কমন এলে কী থাকছে মাইনাস কমন এলে 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 24 cos থিটা সাইন থিটা প্লাস 16 cos স্কোয়ার থিটা সমান কত হবে 0। তাহলে কী আছে ফর্মুলা আছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ 3 সাইন থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। 3 সাইন থিটা এটা কী আছে এই হ্যাঁ 3 সাইন থিটা প্লাস 4 cos থিটা ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, 3 সাইন থিটা প্লাস 4 cos থিটা ইজ ইকুয়াল টু 0। তো দেখো 5-এর অঙ্কটা করেছে, দেখে নাও তোমরা, আমি জাস্ট তোমাদের অঙ্কগুলো দেখাচ্ছি। ঠিক আছে, দেখে নাও তোমরা 5-এর অঙ্কটা যেটা করেছে 384 টাকা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, ধরি বেস হয় আলফা ও 2 আলফা, আলফা প্লাস 2 আলফা সমান মাইনাস বি বাই এ, 3 আলফা সমান মাইনাস বি বাই এ, আলফা সমান বি বাই মাইনাস 3 এ। ঠিক আছে, আলফা প্লাস 2 আলফা মানে বীজদের গুণফল, এটা কি বলেছে এটা সি বাই এ। ঠিক আছে, সি বাই এ, তার মানে 2 আলফা স্কোয়ার সমান সি বাই, টোটাল ক্যালকুলেশন করেছে 2b স্কোয়ার সমান 9 এসে বইয়ের অঙ্ক, এটা এমন কোনো কিছু না, বইয়ের অঙ্ক। 7 রোমানন, এর অ্যান্সারও কিন্তু 0 বেরিয়েছে, দেখতেই পারছো অ্যান্সার কিন্তু 0 বেরিয়েছে। ওকে, এবং তার সঙ্গে কিন্তু পরের যে অঙ্কটা আছে এটা কিন্তু প্রুভ করেছে এবিসি এবিসি। ঠিক আছে, এটাও কিন্তু প্রুভ করে দিয়েছে, এটা 5.3 অঙ্ক। ঠিক আছে, দেখতে পাচ্ছ এটাও কিন্তু করেছে। ওকে, তোমাদের সামনে আমি তুলে ধরেছি এবং দেখতেই পাচ্ছ সম্পদ্য করেছে, উপপদ্য করেছে। ঠিক আছে, খুব সুন্দর করে কিন্তু এখানে সলভ করা হয়েছে, দেখতে পাচ্ছ পুরো প্রমাণিত করেছে, তোমরা এরকমভাবে পরীক্ষায় করবে। তার সঙ্গে কিন্তু মেটা সম্পদ্যও করেছে, দেখতেই পারছো রুট 21, এবং তার সঙ্গে কিন্তু প্রয়োগের অঙ্কটা হ্যাঁ 12 রোমানন ত্রিকোণমিতি আই থিঙ্ক করেছে, ত্রিকোণমিতির অঙ্কগুলো করেছে 1/√6। ওকে, দেখতে পাচ্ছো ত্রিকোণমিতির অঙ্ক করেছে। পারলে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো তোমরা। ঠিক আছে, পারলে একটা স্ক্রিনশট মারতে পারো। ঠিক আছে, দেখে নাও আরেকবার। ওকে, 412 নম্বর পেজ কিন্তু এটা। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? এবং দেখতেই পাচ্ছ 12 রোমান্টিকের অঙ্ক, 13 এটা কিন্তু হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, দেখতেই পাচ্ছ 150√3 বেরিয়েছে। ঠিক আছে, খুব ইজি অঙ্ক কিন্তু। তারপরে টোটাল ক্যালকুলেশন করে কিন্তু পেয়েছি আমরা 300, তারপরে 300-এর সঙ্গে 150 যোগ করলে কত পাই 450 পেয়েছি। ঠিক আছে, এবং 14 রোমানন, এটা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা ঘনকের অঙ্ক করেছে। ঠিক আছে, ঘনকের অঙ্ক করেছে, এবং তার সঙ্গে দেখো 14 রোমান 3 অঙ্কটাও করা হয়েছে, এখানে সুন্দর করে করা হয়েছে।
ঠিক আছে, পারলে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। আরেকবার দেখাচ্ছি তোমাদের আমি। খুব সুন্দর করেছে, অসাধারণ করেছে অঙ্কটা। ঠিক আছে, খুব সুন্দর করে কিন্তু আমাদের অনলাইন ক্লাসে দিয়েছে নাইমা সুলতানা। তো দেখতেই পাচ্ছ রাশিবিজ্ঞানের অঙ্কটাও করা হয়েছে। রাশিবিজ্ঞানের অঙ্ক খুব ইজি অঙ্ক, কিন্তু খুব সুন্দর করে করেছে। রাশিবিজ্ঞানের অঙ্কগুলো খুব ইজি হয়, বাট সবার অনেকে ভুল করে থাকে। খুব ইজি টাইপের অঙ্ক, কিন্তু বারবার তোমাকে প্র্যাকটিস করতে হবে। সুলতানা করেছে, নাইমা সুলতানা খাতুন। দেখো এবার পরের পেজটা দেখাচ্ছি তোমাদের। দেখতেই পাচ্ছ 15 রোমান 3 অঙ্ক। কে সমান সমান 10 বেরিয়েছে। ঠিক আছে, কে সমান সমান কত বেরিয়েছে? 10 বেরিয়েছে। ওকে, দেখতেই পারছো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করা হবে। বাই, টাটা। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সলভ করা হয়েছে।